দিনের বেলা ক্লান্ত হয়ে অনামিকা বেডরুমে শুয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। কাজের ছেলে রাজু চোরের মতো আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দেখল অনামিকা ঘুমিয়ে পড়েছে। তারপর রাজু খাটের কাছে গিয়ে বসে গায়ে পড়ে থাকা শার্ট খুলে ফেলল। মোবাইলটা বের করে মোবাইলের ক্যামেরাটা অন করে অনামিকার কাছাকাছি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেলফি তুলতে লাগলো। এমন সময় অনামিকার বাচ্চা মেয়ে বিছানার সামনে দাঁড়িয়ে সবকিছু ভিডিও করছিল। হঠাৎ করে বাচ্চা মেয়েকে দেখে রাজু ছবি তোলা এবং ভিডিও করা বন্ধ করে দিল। শার্টটা হাতে নিয়ে মোবাইলটা নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল। অনামিকা ঘুম ভাঙার পর দেখতে পেল বাচ্চা মেয়েটি মোবাইলে ভিডিও করছে। তারপর মেয়েকে বলল, দুষ্টুমি করা হচ্ছে তাই না, চলো আমরা নাস্তা করব। মেয়েকে নিয়ে অনামিকা রুম থেকে চলে গেল। অনামিকা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় রাজু অনামিকার মোবাইলে কল করলো। পাশেই মোবাইলটি রেখেছিল অনামিকা। রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যালো, কে? হ্যাঁ আফামনি, আমি রাজু। হ্যাঁ কি বলবি বল। আফামনি, অনেক কিছুই তো বলার ছিল। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আর কিছু ছবি পাঠাইছি, দয়া করে একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব, রান্না করছি আমি। আফামনি, এখনই দেখেন না, খুব দরকারি। ঠিক আছে আমি দেখছি। বলেই মোবাইলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে দেখলো রাজুর সাথে তার সেই ভিডিও এবং ছবি। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনামিকা তাড়াতাড়ি করে রাজুকে আবার কল দিল। দেখছেন আপামনি, বেঈমান, বিশ্বাসঘাতক। দুধ কলা দিয়ে আমি এতদিন কালসাপ পুষেছি, তুই এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি? হাতের কাছে পেলে তোকে থাপড়িয়ে তোর গালে সবগুলো দাঁত ফেলে দিব। কিছুই করতে পারবেন না আপামনি। এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। আপনাদের এত টাকা পয়সা ধন দৌলত, অথচ গাধার মতো সারা দিন আপনাদের বাসায় কাজ করতে হয়। একটা সুযোগ না নিলে কি হয়? ভিডিওটা যদি একবার আপনার স্বামীর কাছে চইলা যায়, তাইলে আপনার সংসার পাইয়া যাইব। আর যদি আমি এটা ফেসবুক বা ইউটিউবে সাইডা দেই, তাইলে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইয়া যাইব। তোর উদ্দেশ্য কি বলতো? কি চাস তুই? এই তো এতক্ষণে লাইনে আইছেন। আমার অনেকগুলো টাকা চাই। কালকে আমি আপনার বাসায় যাব, আমাকে 1 লক্ষ টাকা দিবেন। আর যদি টাকাটা না দেন, তাইলে তো বুঝতেই পারতেছেন আপনার কি হইব। ঠিক আছে শয়তান, কালকে আমার বাসায় আয়, আমি তোকে টাকা দিব। কিন্তু দয়া করে এই ভিডিও আর ছবিগুলো কাউকে দেখাবি না। আর টাকা পাওয়ার সাথে সাথে ছবি আর ভিডিও ডিলিট করে দিবি। ঠিক আছে আপামনি, আমি টাকাগুলো পাইলে সব ডিলিট করে দিব, আপনি কোনো চিন্তাই করবেন না। ড্রয়িং রুমে রাজু বসে আছে আর মিটমিট করে হাসছে। 1 লক্ষ টাকার একটা বান্ডিল হাতে নিয়ে অনামিকা চলে আসলো রাজুর সামনে। তারপর টাকার বান্ডিলটি রাজুর হাতে দিতেই পেছন থেকে অনামিকার স্বামী দেখতে পেল। অনামিকা, এটা কি হচ্ছে? তুমি রাজুকে এতগুলো টাকা দিচ্ছ কেন? দেখেন মালিক, কি বলবো, লজ্জার বিষয়, আমার খুব ভয় হচ্ছে। কি বলতে চাচ্ছিস সোজাসুজি বলে ফেল, তোর কোনো ভয় নেই। মালিক, ম্যাডাম আমার সাথে খুব খারাপ কাজ করছে। কি বলছিস তুই? খারাপ কাজ মানে? ম্যাডাম আমারে রুমে ডাইকা নিয়া তার শারীরিক চাহিদা পূরণ করছে, আর আমি সেইটা আপনারে বলতে চাইছি বইলা আমারে ম্যাডাম 1 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইতেছে। বিশ্বাস না হইলে এখনই দেখেন মালিক, এইটাই তার প্রমাণ। তারপর মোবাইল বের করে রাজু সেই ছবি আর ভিডিও মালিককে দেখালো। ছি ছি অনামিকা, ছি, আমার ঘেন্না হচ্ছে। ওগো বিশ্বাস করো প্লিজ, ও এসব মিথ্যা কথা বলছে। উল্টো ও আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও আমার বেডরুমে ঢুকে উল্টাপাল্টা ছবি তুলে ভিডিও করে এখন সেটা দেখে আমার কাছ থেকে টাকা আদায় করছে। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করেন মালিক, এখন তার দোষ ঢাকার জন্য, বাঁচার জন্য সে মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি না, বরং এই বদমাশটা মিথ্যা বলছে। এরকম জ্বলন্ত প্রমাণ দেখার পর কেউ কি অবিশ্বাস করতে পারে? দেখো, তুমি চোখে যা দেখছো সেটা সত্যি নয়, সেটা ওর সাজানো প্ল্যান পরিকল্পনা। এমন সময় অনামিকার ছোট্ট বাচ্চা মেয়ে মোবাইলের সেই ভিডিও করা ফুটেজটি হাতে নিয়ে এসে বাবার কাছে দেয়। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি। এটা বলার পর মেয়েটি সেখান থেকে চলে গেল। এবার অনামিকার স্বামী ভিডিওটা দেখতে শুরু করলো। ভিডিও দেখার পর অনামিকার স্বামী অবাক হয়ে গেল। অনামিকার স্বামী রাজুর গালে কষে একটা থাপ্পড় মারল। তারপর রাজুর কলার ধরে বলল, সতী মানুষের সতীত্ব কেউ নষ্ট করতে পারে না। আমার স্ত্রীর নামে এমন বাজে কথা বলেছিস তুই?
আজ যদি আমি সত্যিটা নিজের চোখে না দেখতাম, হয়তো আমার সংসার ভেঙে যেত। দেখ বদমাস, দেখ তুই যা করেছিস সেটা আল্লাহ যে কোনো উপায়ে ভিডিও ধারণ করিয়েছে এই বাচ্চা শিশুর হাত দিয়ে। তারপর অনামিকার স্বামী অনামিকাকে বলল, সরি অনামিকা, আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কিছু বলেছি। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, কিন্তু আজ একটা খারাপ মানুষ সে বিশ্বাসটাকে নষ্ট করতে চাচ্ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর এই বদমাসটার একটা ব্যবস্থা আমি করছি। এখনই থানায় কল করে পুলিশে এই লম্পটটাকে ধরিয়ে দিব। কি ব্যাপার মা, আজকে রান্নাঘর থেকে এত সুন্দর গ্রান আসতেছে, কাহিনীটা কি বলো তো? কোনো কাহিনী নেই, তোর পছন্দ মতো সবকিছু রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে মা? আরে তুই যা যা পছন্দ করিস, এই ধর গরুর মাংস, গরুর কালা ভুনা, তারপর তোর ওই খাসির মাংস, মুরগির রোস্ট, মানে তুই যা যা পছন্দ করিস সব রান্না হচ্ছে। আচ্ছা মা, আজকে হঠাৎ করে আমার পছন্দের সব খাবার রান্না হচ্ছে, ঘটনাটা কি বলো তো? একটা তো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি মা, বলো না। তোর বাবা বললো লাঞ্চে বাসায় এসে আমাদের সাথে লাঞ্চ করবে, তখনই শুনিস ওই যে বলতে না বলতে তোর বাবা চলে এসছে। বসো, তোমার কথাই হচ্ছিল। আচ্ছা বাবা, বাড়িতে এত রান্না বান্নার আয়োজন, আবার মা বলতেছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, কি বলো তো? হ্যাঁ রে মা, বড় একটা সারপ্রাইজ, যেটা শুনলে তোর মন ভরে যাবে। তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তোর বিয়েটা হয়ে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যেতাম। তোর ছোট চাচার ছেলে স্বাধীন, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে আসলাম। আমি আজকে খুশি। সামনের মাসের 1 তারিখে স্বাধীন বিদেশ থেকে ফিরলে তোদের ধুমধাম করে বিয়ে দেব। বাবা, এটা তুমি কি বলছো? আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলছো আর আমি জানি না? বাবা দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে? স্বাধীনকে তুই ছোটবেলা থেকে চিনিস, তাছাড়া স্বাধীন ভালো ছেলে, টাকা পয়সাও আছে, সমস্যা কি? বাবা, আমি অন্য একজনকে পছন্দ করি, বিয়ে করলে আমি তাকেই করব। কি বললি? বাবার মুখের উপর তর্ক করা শিখে গেছি? আমার মান সম্মানের একটা দাম আছে। আমি ছোট ভাইকে কথা দিয়েছি, বিয়ে করলে স্বাধীনকেই তোরকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যালো। কি ব্যাপার জানেমান, তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার ভালো লাগে না? হইছে, তোমার আর ঢং করতে হবে না, আজকে থেকে তোমার সব ঢং শেষ। কেন, কি হয়েছে? তোমাকে কতবার বলছি চলো বিয়ে করে ফেলি, তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দাও নেই। এখন আমার বাবা জোর করে আমার ছোট কাকা ছেলে স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো, তোমার আর আমার সম্পর্কটা টিকে রাখা সম্ভব না। সামনের মাসে আর 1 সপ্তাহ পরে আমার বিয়ে, তোমার আর আমার সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছি। তোকে বিয়ে করতে হলে তো কত আগেই বিয়ে করে ফেলতাম। আমার তো অনেক দিনের ইচ্ছে তোকে কৌশলে পটিয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করে যে কোনো ভাবে তোর বাবার সম্পত্তি হাতিয়ে নিতে পারলেই আমি রাজা। কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেছো কেন? কিছু বলতেছো না কেন? চুপ করে থাকবো না তো কি করব বলো? তুমি এমন একটা সংবাদ দিলে, শোনার সাথে সাথে আকাশ আমার মাথায় ভেঙে পড়লো। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্যের ঘরে সুখে থাকতে পারবে? দেখো, আমিও তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না, আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে। তারপরে কি করব বলো, করার তো কিছু নেই। আমার বাবা কেমন মানুষ তুমি তো ভালো করেই জানো, তাছাড়া আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। বাবা বলছে তার পছন্দের ছেলেকে যদি না বিয়ে করি তাহলে তার মরা মুখ দেখবো। আমি তো আমার বাবাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে তোমার হাত ধরে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি যেহেতু মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো বাবু, আমাদের বাসায় আজকে কেউ নেই, মা বাবা বাইরে গিয়েছে। তুমি আমার বাসায় চলে আসো না প্লিজ। তুমি আমি একান্তই সময় কাটাবো। তার মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, তোমার আমার অন্তরঙ্গ মুহূর্তের যে ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে আছে সেগুলো তো আর আমি ফোনে রাখতে পারবো না। মানে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আর আমি সেই ভিডিও ছবিগুলো দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, সেটা কি হতে পারে? ঠিক আছে, আমি তাহলে রাত্রে 9টার পরে তোমার বাসায় আসবো। কি বললে তুমি? 9টার পরে? না 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 না, তোমার লেট করার কোনো দরকার নেই, তুমি এখনই চলে আসো না প্লিজ। ঠিক আছে, রাখো, আমি আসতেছি। গেটটা তো খুলে রেখেছি, এখনো আসছে না কেন?
দেরি করার কারণটা কি? আরে আমার জান পাখিটা, তুমি চলে আসছো। আমি তো তোমাকে অনেক মিস করছিলাম। আরে দাঁড়িয়ে কেন, বসো না, বসো বাবু, বসো। আচ্ছা শোনো, আমার না সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি ফোনটা দাও, আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আরে বাবা, তুমি তো অবশ্যই বাসায় যাবে। আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে বাসায় যেতে দিব না? তবে যাওয়ার আগে আমাকে খুশি করে দিয়ে যাও। খুশি করে দিব মানে? সাগর, তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? মানে তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করবো, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি সেই খুশির কথা বলেছি তোমাকে। দেখো সাগর, আমি তোমাকে ভালোবাসি। ধ্যাৎ, কিসের সত্যিকারের ভালোবাসা? পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি? আমি এসবে বিশ্বাসী না, আমি একটা কথাতে বিশ্বাসী, অর্থ আর শারীরিক সম্পর্ক। আরে শোনো, আমি একটা মেয়ের সাথে কখনো রিলেশন 1 বছর করিনি। তোমার তো কপালটা ভালো যে তোমার সাথে আমার রিলেশন আছে 1 বছর যাবত। আর এর আগে যত মেয়ের সাথে আমি রিলেশন করেছি 3 থেকে 4 মাসের মধ্যে রিলেশন শেষ। আমার চাহিদা আমি মিটিয়ে নিয়েছি, ছেড়ে দিয়েছি। শোনো না, আমি তো প্লে বয়, আমার না একটা মেয়েকে এতদিন ভালো লাগে না। তোমার জান কপাল যে 1 বছর যাবত তোমার সাথে আমি রিলেশন রেখেছি। আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে তোমার আমার অন্তরঙ্গ ভিডিও কালেক্ট করা। অলরেডি কালেক্ট করে ফেলেছি। কালেক্ট করার পরে এখন আমার কাছে সব কিছু আছে। তুমি যদি আমার কথা মতো না চলো, আমার চাহিদা না মেটাও, তাহলে আমি কি করব? এই যে এতগুলো ভিডিও আছে সব তো ভাইরাল করে দিয়ে দিব বাবু। আমার তো এক নারীতে পোষায় না। আজকে তুমি আমাকে একটু খুশি করে দাও। আরে আমাকে আজকে খুশি করে দিতেই হবে। আমার কথাটা শোনো না, এরকম করছো কেন? আরে আমার কথাটা শোনো তুমি বাবু। বদমাশ, আমি আসতেছি। তুই এত জঘন্য ছি! দেখুন স্যার, এই মোবাইলে আমার অনেক ভিডিও আর ছবি আছে। এগুলা দিয়েও আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতো। আর আজকে আমাকে বাসা থেকে এখানে ডেকে এনে আমাকে শারীরিকভাবে টর্চার করছে। আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার চেষ্টা করেছিল। আর এই যে ম্যাডাম, আপনি একটা মানুষকে চিনলেন না, জানলেন না, বিয়ের আগে এইভাবে মেলামেশা করলেন। আপনার নিজের ভুলের কারণে আজকে আপনি নিজেই বিপদে পড়তে যাচ্ছিলেন। সরি স্যার, আসলে ওকে ভালোবেসে আমি আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি ও যে এত জঘন্য। আর এখন আমাকে ভয় দেখাচ্ছে, ওর কথা মতো না চললে আমার সব ভিডিও আর ছবিগুলো ভাইরাল করে দেবে। জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। লেবাই হয়েছিস তাই না? তোর মেশিনটা অনেক গরম হয়ে আসছে। চল থানায় চল, তোর মেশিনটা ঠান্ডা করার ব্যবস্থা করছি। আর এমন ভাবে ব্যবস্থা করব যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে না পারো। আব্দুল রহমান সাহেব, ওকে থানায় নিয়ে চলুন। ওকে স্যার। ম্যাডাম, আপনি আমার সাথে থানায় চলুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। কিরে আপু, তুই বিয়ে শাড়ি পরা, তোর সাথে এই লোকটাকে? উনি আমার স্বামী, আমরা আজকেই বিয়ে করেছি। উনি তোর দুলা ভাই। দুলাভাই মানে? তোর মাথাটা ঠিক আছে? এ কি করে আমাদের দুলাভাই হয়? বললাম না আমরা আজকে বিয়ে করেছি, ও তোর দুলা ভাই। দেখ আপা, ইয়ার কি ফাইজলাম করে একটা লিমিট আছে। তুই কি ফাইজলাম করতেছস? এ কি করে আমাদের দুলাভাই হয়? এর পোশাকের অবস্থা দেখছস? গায়া ভূত কোথাকার, মনে হইতেছে খ্যাত থেকে উঠে আইছে। ওর তো আমি জীবনও দুলাভাই বললাম মাইনা নিমু না। তুই এটা কি কাম করছস? দাঁড়া, আমি এক্ষুনি দুলাভাই আর বড় আপুরে ডাকতাছি। দেখ রবিন, তুই এরকম করিস না। উনি একজন ভালো লোক, উনি একজন স্কুল মাস্টার, ওনাকে সম্মান দিয়ে কথা বল। রাখ তোর স্কুল মাস্টারের খেতা পড়ি। আমরা কোটিপতি, আমাদের বোনদের বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে। এসব ফকিন্নির সাথে কি তোর মানায়? তুই এসব ফকিন্নি টকিন্নি কই থেকে ধরে নিয়ে আইছো? দেখ আপু, তাড়াতাড়ি ওরে বাইর থেকে বের কর, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। দেখ রবিন, তুই কিন্তু অনেক খারাপ ব্যবহার করতেছস। এখনো বলতেছি, ও তোর দুলা ভাই, তাকে সম্মান দিয়ে কথা বল। এই কিসের দুলাভাই ও? হ্যাঁ, ওর আবার মান সম্মান আছে, আবার নাকি ওর আমি সম্মান দিয়ে কথা বলবো? আরে কি যে অবস্থা, দেখ ওর পায়ের দিকে তাকায় দেখ, একটা স্যান্ডেল পরে আসছে। আর পায়জামার কি অবস্থা, ছিঁড়া ফাটা একটা পাঞ্জাবি পরে আসছে। দাঁড়া, এক্ষুনি আমি আপু আর দুলাভাইরে ডাইকা ওরে বের করার ব্যবস্থা করতেছি। আপা, দুলাভাই, তোমরা কে কোথায় আছো? দেখে যাও আপু এখানে কি করছে। কিরে, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছিস কেন? আরে রেশমা, তোর এই অবস্থা কেন? দুলাভাই, আপনি কি দেখে কিচ্ছুই বুঝতেছেন না? দেখেন ছোট আপা কি কামটা করছে।
কোথা থেকে এই ফকিনির বাচ্চারা ধরে নিয়ে আসছে, ওই নাকি আবার ছোট বোনের জামাই। দেখেন তো দুলাভাই, তারা কি আমাদের ফ্যামিলির সাথে কোনোভাবে যায়? কিরে রেশমা, এগুলো কি শুনছি? তোর বিয়ে আমি ঠিক করেছি এক কোটিপতি ছেলের সঙ্গে, আর তুই এটা কি বিয়ে করেছিস? আচ্ছা, তুই কি আমাদের সঙ্গে মজা করছিস? শোন, এই বাড়ির একটা মান সম্মান আছে, তাই তোকে আবারও বলছি, সময় থাকতে ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বল। দুলাভাই, রবিন আমার ছোট ভাই, এতক্ষণও অনেক আজে বাজে কথা বলছে, আমি সব মুখ বুজে সহ্য করছি। আপনি কিন্তু বড় মানুষ হয়ে ওর মতো বাজে কথা বলবেন না। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আরে তাই বলে তুই রাস্তা থেকে এরকম একজন ফকিন্নি ধরে নিয়ে আসবি, আর সেটা আমরা মেনে নিব? কি হয়েছে এখানে? আর বলো না, তোমার বোন কোথা থেকে এই ফকিন্নির বাচ্চাটাকে ধরে এনেছে, এনে বলছে ও নাকি ওকে বিয়ে করেছে, তার জামাই। রেশমা, আমি এগুলা কি শুনতাছি, কথা কি সত্যি? জি আপা, যা বলেছো সবই সত্যি, আমি বুঝে শুনে বিয়ে করেছি। এই তুই যে বিয়ে করছস, আমাদের অনুমতি নিছস? কই থেকে কারে ধরে নিয়ে এসছ, এই বিয়ে আমি মানি না। এক্ষুনি এডারি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যা। তুই যা কামরা করছস, এর জন্য তোরও এ বাড়িতে জায়গা নেই। কেন আপা, সে কি দোষ করেছে? দেখতে শুনতে সরল মনে হলেও সে একজন ভালো মানুষ। সে একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করে। দেখো আপা, আমি যেরকম একজন মানুষ চেয়েছিলাম, উনি ঠিক তেমনি একজন ভালো মানুষ। তোমরা ওকে যেরকম ফকিন্নি মনে করতেছো, ও কিন্তু ওরকম ফকিন্নি ঘরের সন্তান না। ওদের গ্রামের বাড়িতে অনেক ধন সম্পদ আছে, অনেক জায়গা জমি আছে। তাছাড়া ধন সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি একজন মাটির মানুষ খুঁজেছিলাম, আমি তা পেয়ে গেছি। দেখ রেশমা, এত রেক্সার আমি শুনতে চাচ্ছি না। আমরা কুটিপতি, আমাদের বোন জামাইও কুটিপতি হতে হবে। কত ইচ্ছা ছিল তোর দুলাভাইয়ের পছন্দ করা পাত্রর সাথে আমরা বিয়ে দেব। তুই এটা কি করছ? তোর বিচার করতে হলে এখনই খালামণিরে কল দিতে হবে। এই তোমার ফোনটা দাও তো, এখনই খালামণিরে কল দেব। আসসালামু আলাইকুম খালা, এখনই আমাদের বাসায় আসুন, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি রে, কি হয়েছে? এত আর্জেন্ট খবর দিলি কেন? দেখো খালা, তোমার ছোট ভাগ্নি কি কাজ করছে। যারা এত ভালোবাসো, যারা এত প্রশংসা করো, সে আমাদের অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আসছে। দেখেন খালা, তাও আবার ফকিন্নি কোথাকার এক রাস্তার ছেলেকে ধরে নিয়ে আসছে। আরে দেখেন না, গায়ের জামা কাপড়ের অবস্থাটা দেখেন না। খালা, আপনি এসছেন ভালোই হয়েছে, ওর দিকে একটাবার তাকিয়ে দেখুন। ওকে কি এই বাড়ির জামাই বলে মনে হচ্ছে? একটাবার তাকিয়ে দেখুন না। খালা, আপনি আমাদের গার্ডিয়ান, আপনাকে আমরা আমাদের গার্ডিয়ান হিসাবে মানি। প্লিজ আপনি এখন এই মুহূর্তে এই ফকিন্নির বাচ্চাটাকে এই বাসা থেকে ঘাত ধরে বের করে দিন। হ্যাঁ খালা, ও যেরকম কাজ করছে ওর একটা শিক্ষা পাওয়ার দরকার। ওরা এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেয়। ওই বাড়ির ধন সম্পত্তি কোনো কিছু ও পাবে না, ওই ব্যবস্থা করেন। শুন, এত রাগারাগি করিস না, আগে আমার বুঝতে দে ব্যাপারটা কি হয়েছে। কি রে রেশমা, তুই কি জানা শোনা বুঝে এই ছেলেটার বিয়ে করছিস? জি খালা, আমি জেনে বুঝে ওকে বিয়ে করেছি। কি করে ও? খালা, ও একজন স্কুল মাস্টার, আর ও অনেক সহজ সরল একটা মানুষ। আর ওর মতো মানুষ পাওয়া এখনকার যুগে ভাগ্যের ব্যাপার। দেখো খালা, আমার লক্ষ লক্ষ টাকা, দামি গয়না কোনো দরকার নেই। আমি মনের মতো একটা মানুষ পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সারা জীবন ওকে নিয়ে থাকতে চাই। তুই যদি খুশি থাকোস তাহলে তো আমার কিছু বলার নাই। খালা, এগুলো কি বলছেন আপনি? আপনি শুধু একা মেনে নিলে হবে? আমরা তো মানি না। চুপ করো, এত লাফালাফি করো না। কি রে, তুই কি ভুলে গেছো সেদিনের কথা? আমি কিন্তু ভুলি নাই। তোর বাবা মা ছোটবেলা তোদেরকে রাইখা মারা গেছে। তোর মা মরার সময় তোদের 3 ভাই বোনেরা আমার হাতে তুইলা দিয়ে গেছে, আমি যেন দেখাশোনা করি। আমি তো তোর জন্য অনেক বড় ঘরে বিয়ে ঠিক করছিলাম। কই তুই আমার পছন্দ মতো ছেলের কাছে বিয়ে করছিলি? তুই কোথা থেকে একটা পাগল ছাগল ধরে নিয়ে আসছিস? সে তো প্রথমে বলছিল একটা কলেজের প্রফেসর, পরে কে দেখলাম সে ম্যাট্রিক পাসই করে নাই। তারপরে বলছে ঢাকা শহরে তার 6টা বাড়ি আছে 3 তলা। কই পরে যে কি দেখলি বস্তিতে টিনের ঘরে ভাড়া থাকে। তারপরে কিন্তু আমি মাইনে নিছি। আমি কি কিছু বলছি? আরে তোরা তো মুরব্বী মানুষ না। এই যে তোর ছোট ভাই, এই যে ও তো একটা অসভ্য। কি করে জানোস? ও প্রত্যেক দিন কারি টাকা নিয়ে একটা একটা করে বিয়ে নিয়ে ওই রেস্টুরেন্টে খায়। আর যে মেয়েদের পিছনে পিছনে সে ঘুরে, ওই মেয়েগুলো আরো 3-4টা করে প্রেম করে।
মনে করছিস কি আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব খোঁজ খবর রাখি, কিন্তু তোদেরকে বলি না। তোদেরকে বললে কি হইব, তোরা তো বিশ্বাসই করবি না। এই জন্যই না আমি তোদেরকে ছেড়ে দিছি। তোরা যা ইচ্ছা তাই কর, উঠতে উঠতে এক সময় যেদিনকে ডানা ভেঙে পড়বি সেদিন বুঝবি। শোন, রেশমা নিজের ইচ্ছে বিয়ে করছে দেখে বলতেছস ওর এই সম্পত্তি থেকে ওরা বিতাড়িত করবি কেন? সম্পত্তি কি তুই করছস? কি তুই করছস? শোন, এই সম্পত্তি হচ্ছে তোর মার নামে, আর মায়ের নামের সম্পদ এই তোরা 3 ভাই বোনই সমানভাবে পাবি, কেউ কাউরে বঞ্চিত করতে পারবি না, ঠিক আছে? তুই যেমন আমাকে মুখে চুনকালি মাখছস, আরে ও তো তোর থেকে ভালো কাজ করছে। বাবাজি, তুমি কোন স্কুলে মাস্টারি করো? সিরাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, ওই স্কুলের হেডমাস্টার তুই রহমান সাহেব, তাই না? জি, রহমান সাহেব আমার আপন বড় ভাই। ও, তুমি রহমান সাহেবের ছোট ভাই? আরে উনি তো খুব ভালো লোক, ওনার তো আমি আগে থেকেই চিনি, অনেক মানি, খুব ভালো লোক। তাহলে তো তুমি অনেক বড় বংশের ছেলে। দেখছো সালমা, আরে তোর জামাই তো একটা চিটার দান্দাবাজি করে তোরে বিয়ে করছে। শুন, এই যে তোর জামাই আছে না ফটকাবাজ, ওরে আমার সামনে না বড় বড় কথা বলতে না করবি। আর যে তোর ভাই তো একটা ধান্দাবাজ বেয়াদব, ওরে আমার সামনে থেকে যাইতে বল। এই যাইতে বল, এই যা যা আমার সামনে থেকে। মা যা, তুই তোর জামাই নিয়ে ঘরে যা। আর যে সালমা, তুই যদি আর রেশমার সাথে কোনো সম্পত্তি নিয়ে আর কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করস, তাহলে কিন্তু আমার সে কেউ খারাপ হইব না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আর এই যে জামাই, বিয়ার পরে কিন্তু তোমার অনেক নাটক সিনেমা দেখছি, আর কিন্তু দেখতে চাই না। যদি একটু বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি তোমার পুলিশে ধরাই দেবো, মনে রেখো। শোনো জামাই, তুমি এরকম নরম মানুষ পেয়ে খারাপ ব্যবহার করবা, আর আমি সেটা মাইনা নিবো? জীবনেও না। শোনো, তুমি যদি অগোর সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার আমি এই বাড়িতে থাকা বন্ধ করে দেবো। জানোস তগো বাড়িতে কেন আসতে চাই না? এই যে বুইরা খাটা সেটা জামাই আছে না, আর অত মানুষের সাথে ভালো ব্যবহারই করতে জানে না, এই জন্য না এই বাসায় আসা ছেড়ে দিছি। শুন, একটা কথা মাথায় রাখবি, সবসময় না মানুষের না টাকা পয়সা দিয়ে যাচাই করতে হয় না, যাচাই করতে হয় তার কর্ম আর শিক্ষা দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছোস? আমার কাছে মনে হয়েছে জামাই র্যাকের মাল, তাই সবসময় ওরে যোগ্য সম্মান আর ভালোবাসা দিয়ে কথা বলবি, বুঝতে পারছোস? রেশমা, যা জামাই নিয়ে ঘরে যা। জি খালাম্মা।